সে নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো ছাত্র সংগঠন ঘোষণা করবে কিনা সেটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা আপনারা বললেন, কারোর সাথেই আসলে আমাদের এই ছাত্র সংগঠনের যে উদ্যোগ তার কোনো সম্পর্ক নেই। এটি একটি স্বতন্ত্র, এটি নিজের গঠনতন্ত্র অনুযায়ী চলবে। এর সাথে আপনারা এখানে যারা সামনে দাঁড়িয়েছেন আপনারা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ভীষণভাবে যুক্ত, যে মুখগুলো তারা দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। আজকে যখন নতুন একটা রাজনৈতিক দল সামনে আসছে সেখানে আমরা দেখছি আপনারা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যাচ্ছেন এবং আপনারা স্পষ্টভাবে বলছেন আপনারা স্বতন্ত্র ছাত্র সংগঠন করছেন। এ থেকে কি আমরা একটা ইঙ্গিত করতে পারি কিনা যে তাদের থেকে আপনারা কোনো না কোনোভাবে আদর্শিক জায়গা থেকে আলাদা হয়ে গেছেন এবং সে কারণে আজকে নতুন তাদের বলতে কারা আপনারা কিন্তু নিজেই বলছেন যে তাদের আলাদা করে রাজনৈতিক দল করছে তাদেরকে আপনারা তারা বলে সংশোধন করলেন এবং বিভিন্ন সংগঠন দেখছে আপনারা ভাগ হয়ে যাচ্ছে। আদর্শিক জায়গায় কোথাও না কোথাও ধাক্কা লেগেছে বিধায় আপনারা আলাদা হয়ে গেলেন। আচ্ছা 3 দিন ধরে কনফারেন্স হইতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করি তখন আমাদের সবার জন্য প্রত্যেকটা মানুষের ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো মানুষ ছিল তাদের জন্য একটা কমন প্ল্যাটফর্ম হিসেবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা গঠন করেছে। যেই প্ল্যাটফর্মটা ইনক্লুসিভ, এখানে প্রত্যেক দল মতের মানুষ যারা আসলে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক ছিল প্রত্যেকটা মানুষ সেখানে ইনক্লুডেড ছিল এবং এই জায়গাটাকে আমরা সবসময় ক্লেম করে এসেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এই সংগঠনটা বা এই প্ল্যাটফর্মটা কখনো রাজনীতিতে আসবে না। যার রাজনীতি করার প্রয়োজন হবে বা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা হচ্ছে ওই প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে রাজনীতি করবে। এখানে আমাদের যেই উদ্দেশ্য বা যে আদর্শ নিয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়েছি সেই আদর্শটা এখনও ঠিক আছে। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে এখনও একই জায়গায় আছি এবং একই স্থানে আছি। আমাদের আদর্শের ন্যূনতম কোনো বিচ্যুতি হয় নাই। আমরা আমাদের রাজনৈতিক প্রয়োজনে একটা নতুন সাংগঠনিক প্রয়োজনে নতুন একটি সংগঠন করব। সংবাদ সম্মেলনে যে সকল শিক্ষার্থী সহ সাংবাদিক বন্ধুগণরা উপস্থিত হয়েছেন, এছাড়াও আরো আমাদের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে শেষ করছি। আর আমাদের কর্মসূচিতে সাংবাদিকদেরকে যে দাবিটি ছিল এই দাবিটি শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনে যারা দাঁড়িয়েছে এরা করে বাংলাদেশের সকল ছাত্ররা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে নয় দফার ব্যাপারে। সুতরাং 7 দফার ব্যাপারে কী হবে আমাদের কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যে 7ম দফা তার 10টি স্ট্যান্ড আগেও ছিল, এখনো আছে। আগামী দিনে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা কথা বলে যাব। আমরা দেখছি যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে ছাত্রলীগ এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মেরে ফেলেছে, তার আবরাফাত কিন্তু খুন করেছে। এছাড়া আওয়ামী লীগ হচ্ছে লাঠিয়াল বাহিনী তাদেরকে ব্যবহার করেছে। আমরা সবসময় এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো।